আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়্যি হাদিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: كنتم أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رجلا جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، أي الناس أحب إلى الله؟ قال: أحب الناس إلى الله. رواه مسلم. أعوذ بالله من الشيطان الرجيم. قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য। এই পৃথিবীতে যাবতীয় রিজিক দিয়েছেন মানুষকে মানুষের কল্যাণের জন্য। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুরই কল্যাণ হয় মানুষের জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর আরামদায়ক রৌদ্র দান করেছেন আজকের দিনে। এই কদিন রৌদ্র ছিল না, কত কষ্ট মানুষের, পশু পাখির, ছোট বাচ্চা, অসুস্থ ব্যক্তিদেরকে নিয়ে, যা বলার হিসাব রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুয়াশা আচ্ছাদিত দিনকে
সরে দিয়ে আমাদেরকে আবার সূর্যের সাথে সাক্ষাৎ করিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখন দিন দিচ্ছেন, আবার রাত্রি নিয়ে আসবেন। এখন আমি শান্তিতে চলতে পারছি, আমার অন্তিম সময় চলে আসবে, আমি মৃত্যুবরণ করব, মৃত্যু হয়ে যাবে আমার। আল্লাহ সব কিছুই করতে পারেন। আমরা সেই আল্লাহর আবারও শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, বিশ্ব রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার মাক্কি এবং মাদানী জীবনে কোনো দিন বাতিলের সাথে বিন্দু পরিমাণ আপোষ করেনি। যেখানেই শিরিক বিদআত, যেখানেই বাতিল, সেই বাতিলের সাথে তিনি কখনো আপোষ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কুরাইশ বংশীয় নেতারা, চাচারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার দিল, হে মুহাম্মদ, তোমার ছোট্ট থেকে এই 43-50 বছর পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ড আমাদের কাছে অনেক প্রিয়, অনেক ভালো। তুমি আমাদের কাছে কি চাও, আমি তোমাকে তাই দেব আমরা। তুমি শুধু তোমার দাওয়াত দেওয়াটা বন্ধ করো। তুমি যা করছো করো, কোনো সমস্যা নাই, শুধু দাওয়াত দিও না। তুমি যে হকের দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত দিও না। এই দাওয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত, কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিচ্ছিলেন মানুষকে। তার চাচারা, তার বংশীয় বড় বড় নেতারা নিষেধ করলো, মুহাম্মদ তুমি এই দাওয়াতটাই বিরত রাখো, কেননা এই দাওয়াতটা আমরা সহ্য করে নিতে পারছি না। তোমাকে এটা বন্ধ করতে, তুমি যদি মক্কার রাজত্ব চাও, তোমাকে আমরা রাজত্ব দিয়ে দেব। যদি তুমি সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দেব। এই মক্কার বুকে তুমি যত সম্পদ চাও, তোমাকে সব দেওয়া হবে। তুমি শুধু তোমার দাওয়াতটাকে বন্ধ করে দাও। সম্মানিত উপস্থিতি, বাংলার জমিনে এখন কিছু ইসলামপন্থী, হোক সেটা আহলে হাদিস, হোক শাফি, মালিকি, হাম্বলি, যাই বলেন না কেন, দাওয়াত এর পথে তাদের কোনো বাধা নেই, কেননা তারা হক কথা বলতে পারে না। হক কথা শুধু আহলে হাদিস আন্দোলনই বাংলার জমিনে বলে, সারা বিশ্বের ভেতরে আহলে হাদিস আন্দোলনই বলে, যার জন্য আহলে হাদিস আন্দোলনের এত বাধা। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই কথা বাংলার অন্য কোনো আলেম বলতে পারবে না। আহলে হাদিসের বাহিরে যারা, আহলে হাদিসের জাতিগত যারা, তারা কোনোদিন এই কথা বলতে পারবে না, কেননা তারা গণতন্ত্রের সাথে তাদের একটা ডান হাত বাম হাত রেখে দিয়েছে, যার জন্য তারা নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ, এই কথা কশিন কালও বলতে পারবে না। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাওয়াতই দিচ্ছিলেন, যেই দাওয়াত বাংলার জমিনে আহলে হাদিস আন্দোলনে দিয়ে থাকেন, যা অন্য কোনো আহলে হাদিসরা দিতে পারে না। তার জন্যই আহলে হাদিস আন্দোলনকে এত কথা, এত অপবাদ, এত মিথ্যা, এত কিছু তাদের উপরে অপবাদ দেওয়া যায়। আল্লাহ কবুল করুক। যেই অপবাদগুলো ইতিপূর্বে নবী মুহাম্মদ থেকে শুরু করে পূর্ব আদম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, 1,24,000 যেই নবী রাসূলগণ এসেছিলেন, তাদের উপরে তকমা লাগিয়ে দেওয়া হতো ভণ্ডামি। এগুলো কথা সবাই বলে, এগুলো ক্ষমতার লোভী, অনেক কথা, পাগল ইত্যাদি অনেক কথা তহমত তাদের উপরে লাগিয়ে দেওয়া হয়েছিল, শুধু হকটা বলার কারণে, হকটা প্রচার করার জন্য। যেই হক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাক্কি জীবনে, তার মাদানী জীবনে তিনি সর্বদাই হক কথা বলতেন, বাতিলের সাথে বিন্দু পরিমাণ আপোষ করেনি। আবার বলছি, যেই নবী বাতিলের সাথে বিন্দু পরিমাণ আপোষ করেনি, সেই দলই হচ্ছে আহলে হাদিস আন্দোলন, যারাও কোনোদিন বিন্দু পরিমাণ কারোর সাথে আপোষ করে না। সম্মানিত উপস্থিতি, আমরা দরুদ পাঠ করি আমাদের প্রিয় নেতা
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুম্মার খুতবার বিষয়বস্তু পরোপকারীর মর্যাদা। যারা পরের উপকার করে, যে মুসলিম অপর মুসলমানের উপকার করে, তাদের মর্যাদা কেমন, তাদেরকে আল্লাহ হাসরের মাঠে কিভাবে পুরস্কৃত করবেন, দুনিয়াতে তাদের কেমন পুরস্কার পাবে, এই বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আমি কিছু আমার ভাঙাচুরা অল্প বিদ্যায় আমি আপনাদেরকে কিছু শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল মুস্তাআন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয় আমরা আবারও জানি পরোপকারীর মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খুতবা শোনা পর্যন্ত তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনার মসজিদে কিছু সংখ্যক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি একটা আমলের কথা আপনি আমাদের সবাইকে বলিয়ে দিবেন যে আমল করলে আল্লাহর সবচাইতে বেশি প্রিয় হওয়া যায়। এমন একটি আমলের কথা বলবেন যে আমল করলে আল্লাহ আমাদের উপরে অনেক সন্তুষ্ট থাকবে, এই একটি আমলের কথা আপনি আমাদেরকে জানাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রত্যেক মুসলমানেরই আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, প্রত্যেক মুমিনেরই আশা আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হওয়া। কেননা আল্লাহর কাছে প্রিয় হতে পারলেই আমরা জান্নাত পেতে পারি, আল্লাহর কাছে প্রিয় হতে পারলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। তাহলে সেই প্রিয় ব্যক্তি কিভাবে হওয়া যাবে, তার একটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে বর্ণনা করেছেন। হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। 6টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন, অর্থাৎ তিনি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হতে পারবেন। এর ভেতরে এই 6টার সাথে আরো একটি কথা কোরআন থেকে যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে সূরা আলে ইমরানের একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস, মানুষদের ভেতর থেকে এমন একটি দল পৃথিবীতে আবির্ভাব ঘটাবে, পৃথিবীতে আসবে, এসেছে, যেই ব্যক্তিরা, যেই দল বলবে তা'মুরুনা বিল্লাহ, আল্লাহর আদেশকে, সরাসরি আল্লাহর আদেশকে পালন করতে হবে। তা'মুরুনা বিল্লাহি ওয়া কুনতুম মুখরিজাত লিন-নাস ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার বুকে চলাচল করবে এবং তারা দেখবে কোন এলাকাতে ভালো কাজ হচ্ছে, সেই ভালো কাজের সাহায্য সহযোগিতা তারা করবে। যারা ঈমান আনয়ন করেছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তাদের ভেতরে এমন একটি দল থাকবে যারা সর্বদাই পরোপকারে ব্যস্ত থাকবে, যারা সর্বদাই মানুষের উপকার করবে, যারা সমাজে কোনো কল্যাণমূলক কাজ হলে সেই কাজের সহযোগিতা করবে। তাদের কথা আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন। আরো বলেছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং যারা অপকর্ম করবে, যারা গুনাহের কাজ করবে, যারা ফাসাদ করবে, যারা সীমা লঙ্ঘনের কাজ করবে, যারা যাবতীয় শিরক বিদআত এবং কুসংস্কার কাজের সাথে জড়িত থাকবে, এই সমস্ত ব্যক্তিরা ওই খারাপ কাজ করা ব্যক্তিদের সাথে কোনোদিনও আপোষ করবে না। এই সমস্ত ব্যক্তিরা ওই খারাপ কাজ করা ব্যক্তিদেরকে কোনোদিনও ভালো বলবে না। এই সমস্ত ব্যক্তিরা যারা ভালো কাজ করে আর যারা মন্দ কাজ করে, মন্দ কাজের সাথে কোনোদিন আপোষ করবে না, তাদের কাজকে তারা সর্বদাই ঘৃণা করবে। আল্লাহ সেই কথা সূরা আলে ইমরানে বলেছেন। আমি আবার বলছি, ব্যাখ্যামূলক অর্থ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে, দুনিয়ার ভেতরে একটা দল থাকবে, যেই দল
মানুষের কল্যাণের জন্য বের হবে এবং তারা ভালো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করবে এবং মন্দ কাজে বাধা দেবে, মন্দ কাজের দিকে অগ্রসর হবে না। এমন একটি দল বাংলার জমিনে আছে। আল্লাহ আমাদেরকে সে দলটি চেনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সমাজ চাচ্ছে সর্বদাই ভালো কিছু করার জন্য, সর্বদাই ভালো কিছু কর্মকাণ্ড করার জন্য, কিন্তু কিছু জ্ঞানপাপী মানুষের জন্য তারা এই কর্মকাণ্ড করতে পারছে না। জ্ঞানপাপী বোঝেন? অনেক জ্ঞান আছে, তাদের অনেক জ্ঞান, সেটা হোক দুনিয়াবী জ্ঞান, সেটা হোক দ্বীনি জ্ঞান। এই জ্ঞানপাপী জানার পরেও মানতে চায় না, হকটা জানার পরেও, হকটা তাদের কর্ণে প্রবেশ করার পরেও তারা হকটা মানতে চায় না। এই ব্যক্তিদেরকে বলা হয় জ্ঞানপাপী। জ্ঞান আছে অনেক, প্রচুর, বস্তায় বস্তায় সালায় সালায় জ্ঞান, কিন্তু ভালো কাজে জ্ঞানটাকে ব্যয় করে না, ভালো কাজে জ্ঞানটাকে ক্ষয় করে না, খারাপ কাজে জ্ঞানটাকে লাগায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিদের অন্তরকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদের কাছে ভালো কথা বললেও তারা ভালো কথা শুনবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই আমরা আগের হাদিসের দিকে ফিরে যাই যেখানে আমরা ছিলাম। আল্লাহ নবীর কাছে একদল সাহাবী গিয়ে বললেন, এ রাসূলুল্লাহ, আমাদেরকে একটু শিখিয়ে দেন যে কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সবচাইতে প্রিয় হওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাল আহাব্বুন নাস ইলাল্লাহি আনআমুহুম লিন-নাস, যে ব্যক্তি সর্বদাই মানুষের উপকার করে, এই রকম ব্যক্তিদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর নিকটে সবচাইতে উত্তম এবং ভালোবাসার ব্যক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বরে আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি মানুষের উপকারে ব্যস্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে মানুষের উপকারে সর্বদাই ব্যস্ত থাকে। এখন আমাদের সমাজে আমরা একটা ইসলামী জালসা করতে যাচ্ছি, ইসলামী মাহফিল, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা আমাদের গ্রামবাসী সবারই কর্তব্য, সবাইকে করতে হবে। এখন আমাদেরকে যারা সহযোগিতা করবে, কথা দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, তারা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে নিকটতম ব্যক্তি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বারে বললেন, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় নেক আমল হচ্ছে কোন মুসলিমকে আনন্দিত করা। বলেন সুবহানাল্লাহ। এই ইসলামী জালসাটা যদি আমাদের সাফল্যমণ্ডিত হয় তাহলে আমাদের আনন্দ হবে না? তাহলে এটাতে যাতে বাতিল কোনো ফেরকার যেন কোনো বাধা বিপত্তি না আসে, আমরা সেই তাওবা, সেই দোয়া আল্লাহর কাছে আমরা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অথবা কোনো বিপদ, কোনো কষ্ট মানুষের দূর করা, নয়তোবা মানুষ ঋণের ভিতরে পড়েছে, তার ঋণ থেকে তাকে খালাস করে নিয়ে আসা, এমন কোন কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহর কাছে এই আমলটা সবচাইতে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় কাজ হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কোনো ভাইয়ের সাহায্যের জন্য তার সাথে একটু পথ হেঁটে যাওয়া। একজন ব্যক্তি কোনো বিপদে পড়েছে, তার সাথে হেঁটে হেঁটে সহযোগিতা করা, সেই বিপদ থেকে তাকে উদ্ধার করা, এই কাজ যদি কোনো ব্যক্তি করে, আমি অধম, আমি আপনাদেরকে বোঝাতে অক্ষম। কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে, সেই ব্যক্তির যদি উপকার করা হয়, উপকারটা কেমন? সে একটা বিপদে পড়েছে, আমি তার সাথে হেঁটে হেঁটে গিয়ে তাকে সেই বিপদ থেকে একটু হলেও তার কাজ করে, বা যে কাজে তিনি আমার প্রতি আনন্দিত হবে, সন্তুষ্ট হবে, এমন কোন কাজ আমি যদি করতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কোন ব্যক্তির যদি, আমার কোন বন্ধু, আমার কোন ভাইয়ের যদি কেউ এই রকম কোন উপকার করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মসজিদে
1 মাস ইতিকাফ করার মতো সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবেন। কথা কি বুঝতে পেরেছেন? কথা কিন্তু চারটিখানি নয়। আমার মসজিদ মানে মসজিদে নববী। মসজিদে নববী মানুষ যে রমজান মাসে ওই যে উমরা করার জন্য যায়, কেন যায় জানেন? মসজিদে নববীতে একটা ইতিকাফ নেওয়ার জন্য, মসজিদে নববীতে তারাবির সালাত আদায় করার জন্য, মসজিদে নববীতে একটা সিয়াম পালন করার এত মর্যাদা যা আপনাকে বলে বোঝানো যাবে না। তাহলে মসজিদে নববীতে যদি 1 মাস ইতিকাফ করে যতগুলো সব অর্জন করা যাবে, এতগুলো সব বাংলাদেশেই সেটা সম্ভব যদি কোনো ভাইয়ের সাহায্যে এগিয়ে যাই, যদি কোনো ভাই বিপদে পড়েছে তার বিপদ থেকে তাকে উদ্ধার করি, তার সাথে একটু পায়ে হেঁটে যাই, তার সাথে একটু ভালো কথা বলি, ভাই আপনি বিপদে পড়েছেন, সবুর করেন, আপনার কোনো চিন্তা নেই, আল্লাহ আপনাকে উদ্ধার করবেন, তাকে যদি সান্ত্বনা দেই, তাকে যদি সুন্দর পরামর্শ দেই, তাহলে তার সাথে তাহলে ওই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাথে মসজিদে নববীতে ইতিকাফ 1 মাস করলে যে সব হবে, এই ব্যক্তির সাথে সামান্য সময় এই সহযোগিতা করলে আল্লাহ তাকে এতগুলো সব দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো চারটিখানি বিষয় নয়। আমরা প্রতিজ্ঞা করব আমরা যেন সর্বদাই পরোপকার। আজকের খুতবার বিষয়বস্তু কি? পরোপকারের ফজিলত, পরোপকারের মর্যাদা কেমন সেটা কিন্তু বিষয় মাথায় রাখতে হবে। বিষয় মাথায় রেখে প্রত্যেকটা হাদিসের অংশ আপনাকে বুঝতে হবে। এর নাম হচ্ছে বিষয় ভিত্তিক আলোচনা, বিষয় ভিত্তিক খুতবা। পরোপকারের মর্যাদা কি? তাহলে একজন ব্যক্তির যদি আপনি এই উপকারটা করেন, তাহলে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সব, এই 1 ঘন্টা, হাফ ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট অন্য ব্যক্তির উপকার করলে আল্লাহ আপনার আমলনামায় এত সব দেবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 4th নাম্বারের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, যে ব্যক্তি তার ক্রোধকে সংবরণ করবে, যে ব্যক্তির রাগ উঠেছে রাগকে সে সংবরণ করবে, রাগ কারো উপরে ঢালবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তির যাবতীয় যত গোপন দোষ ত্রুটি আছে আল্লাহ সবগুলোকে ঢাকিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাক্য ছোটখাটো নয়, এটা অনেক মূল্যবান একটা কথা। কোন ব্যক্তি যদি রাগ হয়, সে যদি তার রাগকে দমাতে পারে, তাহলে আল্লাহ বলছেন তার যাবতীয় দোষ ত্রুটি, ভাই একজন মানুষের দোষ থাকতে পারে না, তার গোপনে গুনাহ আছে না, গোপনে কি করে সেটা আল্লাহ জানে না। আল্লাহ বলছেন সে যদি তার রাগকে দমাতে পারে, তাহলে আমি তার গোপন যে দোষ ত্রুটিগুলো আছে আমি সেগুলোকে লুকিয়ে দেই, সেগুলোকে ঢাকিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যের সাথে বললেন, যে ব্যক্তি নিজের ক্রোধকে কার্যকারী করার জন্য সুযোগ পেয়েছে, যে ব্যক্তি নিজের দোষকে ক্রোধকে কার্যকারী করার সুযোগ পেয়েছে, অর্থাৎ এক ব্যক্তি তাকে কষ্ট দিয়েছে, সে সুযোগ পেয়েছে তাকে কষ্টের প্রতিশোধটা আজকে দিতে পারবো, আমার রাগ আছে ওই দিন আমাকে মেরেছে, আমি আজকে তাকে শেষ করব, তাকে আমি মারবো, এই ধরনের রাগ যদি কারো থাকাটাই স্বাভাবিক। সে যদি এই রাগ কার্যকারী করার সুযোগ পাওয়ার পরেও নিজের রাগকে দমন করে, তাহলে আল্লাহ বলছেন কিয়ামতের মহান দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়কে সন্তুষ্ট দিয়ে ভরিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, রাগ ছাড়ার সুযোগ পাওয়ার পরেও যদি আমরা রাগকে না ঝাড়তে পারি, মহান কিয়ামতের দিনে আল্লাহ তার অন্তরকে সন্তুষ্ট দ্বারা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই 4টি বিষয়ের আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। 5ম বিষয়, সাহাবীদেরকে আল্লাহ নবী বলছেন মসজিদে নববীর ভেতরে যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে গিয়ে তার প্রয়োজন মিটিয়ে দিবে, অথবা সেই ব্যক্তি যদি ক্ষুধার্ত হয় তার ক্ষুধাকে মিটিয়ে দিবে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসরের ময়দানে কঠিন দিনে যেদিন পুলসিরাতের উপর মানুষের পা পিছলে যাবে। পুলসিরাতের পুল কেমন আপনাদের জানা আছে? বলেন দেখি, পুলসিরাতের পুলের ধরনটা কেমন? আমাদের ফ্লাইওভারের মতো, বর্ষির মতো? জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিকা ওয়া ইলমিকা। মনে রাখছে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুল সিরাতের পুল হবে বর্ষির মতো। বর্ষি কেমন? এইভাবে। তাহলে নিচে থাকবে আগুন, জাহান্নামের আগুন। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নামের কথা শুনলে এই দোয়াগুলো পাঠ করতে হয়। সম্মানিত উপস্থিতি, শোনেন, বর্ষির মতো পুল সিরাতের পুল, চিকন হবে অনেক। তাহলে বর্ষিতে কি পা রাখা যাবে? আপনি কি একটা এরকম মোটা সুতের রটের উপর পা রাখতে পারবেন? সম্ভব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অনেক চিকন হবে, সেই পুলের উপর দিয়ে পার হয়ে জান্নাতে যেতে হবে। এখন সেখানে থাকাটাই মুশকিল, নিচে আগুনের তাপ, মানুষ জাহান্নামের আগুনের তাপে গলে জাহান্নামে পড়ে যাবে। পুল সিরাতের পুল পার হতে পারবে না। যার যত পাপ আছে সেই পাপ অনুযায়ী সে পুলে অগ্রসর হওয়ার আগেই পড়ে যাবে। কম পাপ অর্ধেক যাবে, পাপ নেই পার হয়ে যাবে। এবারে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পুল সিরাতের পুলের আপনার সংজ্ঞা দিলাম যতটুকু সাধ্য হলো, যে পুল সিরাতের পুল হচ্ছে এমন বর্ষির মতো চিকন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি, আজকের আলোচনার বিষয় পরোপকারীর মর্যাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো ভাইয়ের সাথে গিয়ে তার কোনো প্রয়োজন মিটাবে। এক পড়শির বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন তিনি ক্ষুধার্ত, বাড়িতে এসে বিবিকে বলবেন যে আজকের তরকারিতে বেশি করে ঝোল দেওয়া হোক, যাতে আমার পড়শি ক্ষুধার্ত আছে তাকে আমি খাওয়াতে পারি। আমার কোনো ভাই মিসকিন সাহায্য চাইতে এসেছে, তাকে আমি সাহায্য করতে পারি। আমার কাছে কোনো ব্যক্তি টাকা পায়, সে আমার কাছে পাওনাদার, তার টাকাকে আমি পরিশোধ করে দেব। আমার কাছে সে পায়, সে পাওনাদার, তাকে আমি পরিশোধ করে দেব। এমন বা কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি হয়, অথবা কোনো ব্যক্তি বিপদে পড়েছে, তার বিপদকে আগিয়ে দেওয়া, তাকে আহসানি দান করা, এমন কোনো কাজ যদি করে কোনো ব্যক্তি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিনে কঠিন সময়ে পুল সিরাতের পুলের উপরে, পুল সিরাতের ব্রিজে সকলের পা পিছলে গেলেও এই ব্যক্তিদের পাকে আল্লাহ মজবুত করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ বাক্য, যদি বুঝতে পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত। তাহলে যদি পরের কোনো উপকার করতে পারেন, ক্ষুধার্ত ব্যক্তি পাওনাদারের পাওনাকে যদি পরিশোধ করে দিতে পারেন, তাহলে পুল সিরাতের পুলে পা ফসকে গেলেও আল্লাহ সেই পাকে মজবুত করে ধরে রাখবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হে সাহাবীরা শুনে রাখো, সিরকা যেমন মধুকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের খারাপ আমলগুলো মানুষের সবকে নষ্ট করে দেয়। সিরকা চেনেন? সিরকা হচ্ছে মদ। মদ খেলে মানুষ যেমন বাবাকে ভাই বলে, ভাইকে আব্বা বলে, মানুষের মাথা বিকৃতি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিরকা যেমন মধুকে নষ্ট করে দেয়। মধু একটা উপকারী খাদ্য, 99টা রোগের ঔষধ। এই মধুকে নষ্ট করে দিতে পারে এই সিরকা, যেটাকে মদ বলা হয়, যেটাকে আপনার অন্য অন্য পানীয় বলা হয়, যেটা হারাম, যেটা খেলে বারবার খেতে মন চায়। এই ধরনের পানীয় যেগুলো আছে সব হারাম, যেটা খেলে বারবার খেতে মন চায়। বোঝার চেষ্টা করবেন সেটা কি কি হতে পারে। যেটা খেলে বারবার খেতে মন চায়, নেশা উঠে যায়, এটার নাম হচ্ছে মদ। এই মদ মধুকে নষ্ট করে দেয়। তেমনি ভাবে মানুষ যদি কোনো মন্দ কাজের সাথে জড়িত থাকে, মানুষ যদি কারো ক্ষতি করার ইচ্ছা পোষণ করে থাকে, মানুষ যদি কারো অসৎ উদ্দেশ্যে মানুষের অকল্যাণ কামনা করে থাকে, তাহলে এই ব্যক্তির যাবতীয় ভালো আমলগুলো রয়েছে, সেই আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দেবেন। তার কোনো দ্বীনি ইলমের কথা মনে থাকবে না, তার সালাতের কথার কোনো হুঁশ থাকবে না, মরণের কথার কোনো হুঁশ থাকবে না। কেননা তার অন্তরটা পাপ দ্বারা পরিপূর্ণ, তার অন্তরটা পাপের ভেতরে নিমজ্জিত আছে। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছি আজকে আপনারা মসজিদে যতগুলো মুসল্লি এসেছেন, মহিলা মসজিদে যতগুলো মা বোন এসেছেন, সবাই একটু আমরা সামান্য কল্পনা করব। আমরা মনে করব যে আমরা একটা বিমানের ভেতরে আছি, একটা প্লেনের ভেতরে আছি। এটা আমরা একটু স্মরণ করি। প্লেনের ভেতরে থেকে আমরা ভিডিওতে দেখতে পাই, আল্লাহ যেন প্লেনে চড়ার সৌভাগ্য দান করেন আমাদের সবাইকে, হজের মাধ্যমে বা উমরার মাধ্যমে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, প্লেনে উঠে অনেকেই আমরা দেখতে পাই তার সামনে টিভি থাকে, ওই জাতীয় কিছু থাকে। কেউ গান শুনছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ জিকির আজকার করছে,
কেউ দেখছে বিমানটা কত দূর যাচ্ছে, কেউ দেখছে যে পৃথিবীর আরো অন্য অন্য জায়গাগুলো কেমন। সে কিন্তু একটু কল্পনাও করছে না যে আমি উড়ন্ত অবস্থায় আছি। একটা ইঞ্জিনের যদি পাশ কোনো দুর্বল হয় তাহলে এটা পুড়ে ভস্ম হয়ে যাবে, আমরা সবাই মারা যাব। এই চিন্তা যদি প্রত্যেকটা বিমানের যাত্রী করত, তাহলে কখনো তারা বিমানের ভেতরে গান শুনতো না, বিমান থেকে নামার পরেও শুনতো না, ভালো কাজ করত। এই জ্ঞানটা নাই। তাহলে আমি কিন্তু আপনাকে বলছি, একটু চিন্তা করেন যে আমরা বিমানের ভেতরে আছি। অবশ্যই এটাই বাস্তব, আমরা পৃথিবীতে আছি। পৃথিবীটা একটা মহাশূন্যের ভেতরে একটা গ্রহ। পৃথিবী কিন্তু একটা গ্রহ, আমরা সবাই জানি, যারা স্টুডেন্ট তারা আমরা জানি, বা সায়েন্সের ছাত্র যারা। তাহলে পৃথিবীটা ঘুরছে আর গতিতে বা যে গতিতেই হোক ঘুরছে, এটা একটা গ্রহ। এটা যখন আল্লাহ বিমানের মতো পুড়িয়ে দিবেন, ধ্বংস করে দিবেন, তখন কিন্তু আমরা সবাই শেষ। তখন কিন্তু আমাদের গান শোনা অবস্থায় যদি ধ্বংস হয়ে যায়, গান শোনা অবস্থায় যদি আমাদের মরণ এসে যায়, তাহলে কিন্তু আমাদের বাঁচার আর কোনো জায়গা থাকবে না, বাঁচার কোনো সুযোগ নাই। যদি আমরা ভালো কাজ করা অবস্থায় মরে যাই, তাহলে কিন্তু বাঁচার অবশ্যই সুযোগ আছে, আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। যদি আমরা মানুষের এই 6টা বিষয়ের প্রতি আমল করতে পারি, মানুষের পরোপকার করতে পারি, তাহলে আল্লাহর কাছে মর্যাদা বাড়িয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা বলে দিন যে আমল করলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হওয়া যাবে। সে ব্যক্তি যদি এই 6টা কাজ করতে পারে, সে ব্যক্তি যদি এই 6টা কাজ করতে পারে, তাহলে সে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হতে পারবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই আমাদের আগামী বৃহস্পতিবার ইসলামিক জলসা আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। সবাই এই মাহফিল সাফল্যমণ্ডিত করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে, সেটা হোক দানের, সেটা হোক পরামর্শের, সেটা হোক সময়ের। সময় দিয়ে, শ্রম দিয়ে আমরা এটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমাদের কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন আগামীকাল শনিবার আমাদের এলাকাতেই কিছু কালেকশন করা হবে, সবাই সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দায় বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো, সাহায্য সহযোগিতা করো, তাহলে তোমরা আল্লাহর প্রিয় ব্যক্তি হতে পারবে। এবং পাপের কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, তথা কর্তৃপক্ষের সাহায্য সহযোগিতায় যারা সময়, শ্রম, অর্থ দান করবে, আল্লাহ বলছেন যে কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার সাহায্যে থাকে। সুবহানাল্লাহ। তাহলে খুতবার শুরুতে আমরা বললাম, ভালো কাজের সহযোগিতা করা একদল মুমিনের কাজ, মন্দ কাজ থেকে ফিরে আসা সেই মুমিনদেরই কাজ। দ্বিতীয়তে আমরা অনেক কথা বলার পরে শেষে গিয়ে বললাম, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সাহায্যে থাকে, আল্লাহ তার ততক্ষণ সাহায্য থাকেন যতক্ষণ এই ব্যক্তি পরোপকারের সাহায্যে থাকে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি 2699 নম্বর মুসলিম শরীফে। সম্মানিত উপস্থিতি, তাই আপনারা সর্বদাই সহযোগিতা করবেন। এটা আমাদের পুরো গ্রামবাসীর একটা মান সম্মানের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সম্মানের সহিত আমাদের এই দাওয়াতি কাজকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো কাজের আকাঙ্ক্ষা যে ব্যক্তি করবে, আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের আকাঙ্ক্ষা করতে হবে, ইচ্ছা পোষণ করলেই আল্লাহ তার আমলনামায় 10 নেকি দিবেন, পূরণ করলে আল্লাহ তাকে 700 নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা, এই কথাটা আপনাকে হাদিস দ্বারা আমি বুঝাবো। একটা আপনাদের কমন হাদিস, জানা হাদিস, রমজান মাসে যে হাদিসটি আমরা পাঠ করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখার ইচ্ছা করে, ঈমানাও, বিশ্বাসের সহিত, ওয়া ইহতিসাবান, এবং আকাঙ্ক্ষার স্বরে, বিশ্বাসের সহিত এবং আকাঙ্ক্ষা যে রমজানের সিয়াম পালন করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আমরা যদি এই
মাহফিলটাকে ক্ষমার উদ্দেশ্যে, আমাদের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার উদ্দেশ্যে যদি একটা আকাঙ্ক্ষা করি, তাহলে আল্লাহ 10 নয় 700 গুণ নেকি আমাদের প্রত্যেকের আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে যাবতীয় কাজ আজকে থেকেই শুরু করতে হবে। আমাদের সময় অনেক কম, এই অল্প সময়ের ভেতরে আমাদেরকে সাফল্যমণ্ডিত করতে যা করা দরকার, আজকে সালাতের পরে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, এখানে আমাদের গ্রামবাসী যুবক যারা আছেন, সালাতের পরে অনুরোধ করে বলছি, সালাতের পরে কেউ যাবেন না। সালাতের পরে সবাই অবস্থান করবেন। আমরা দায়িত্ব দেব কিভাবে আমাদের সমাজে এই মাহফিল করতে গিয়ে আমাদের যা কিছু করা দরকার আমাদেরকেই করতে হবে। বলেন, আমার কি ফুলবাড়ি থেকে এসে করা সম্ভব? আপনাদেরকেই করতে হবে, আমাদেরকেই করতে হবে, যাতে আমরা এটা সাফল্যমণ্ডিত করতে পারি। আমি আজকে বলছি, যত ব্যক্তির আত্মীয় আসবে আসুক, কোনো নিষেধ নাই। আত্মীয়কে রাত 8টার ভেতরে বাড়ি থেকে মুক্ত করবেন। সে আসবে আমাদের সভা শোনার জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের দোয়ার জন্য। কিন্তু এসে মুরগ পোলাও গোস্ত খেয়ে ল্যাপ কম্বলের ভেতরে ঢুকে থাকবে, এমন আত্মীয়র আমার দরকার নাই আজকের জন্য বা এই সবার জন্য। 8টার দিকে সবাইকে বার করে দিবেন, যে 8টা বাজবে। কেননা আমাদের এলাকার মা বোনদেরও ওয়াজ শোনার প্রয়োজন আছে, আমার এলাকার পুরুষ ভাইদেরকেও ওয়াজ শোনার প্রয়োজন আছে। বলেন, প্রয়োজন আছে কিনা নাই? আমাদেরকে এই জন্য 8টার দিকে আমাদেরকে সব কমপ্লিট করতে হবে, যাতে আমরা ইশার সালাতের পরেই আমাদের মূল প্রোগ্রাম চালু করতে পারি। বলেন ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আমরা যাতে মানুষের পরোপকার করতে পারি, মানুষের যদি ঋণ থাকে সেই ঋণগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কি হবে? তাহলে আমরা আল্লাহর প্রিয় ব্যক্তি হতে পারবো, আল্লাহর কাছে প্রিয় আমল হতে পারবে। আমাদের পুলসিরাতের পুলে আমাদের পা গুলো মজবুত হয়ে থাকবে যদি আমরা এই কথাগুলোর প্রতি আমল করতে পারি। যদি আমরা আমাদের ক্রোধকে, আমাদের রাগকে যদি সংবরণ করতে পারি, তাহলে আল্লাহর হাসরের মাঠে আমাদের অন্তরকে সন্তুষ্ট দ্বারা পরিপূর্ণ করে দিবেন। শুধু তাই নয়, দুনিয়াতে যদি আমাদের কোনো গোপন পাপ থেকে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাগ দমন করার কারণে সেই গোপন পাপগুলোকে আল্লাহ আরো ঢাকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির যদি গোপন পাপ প্রকাশ হয়, সে মরা পর্যন্ত, তার নাতি নাতনি বৃদ্ধ হওয়া পর্যন্ত মানুষ বলবে, তোমার দাদার অমুকের অমুক এই রকম পাপ করেছিল। আর যদি আমরা রাগকে ঢেকে রাখতে পারি, তাহলে কেউ বলবে না, কেননা আল্লাহ তার দায়িত্ব নিয়েছেন, আল্লাহ সেটাকে ঢাকিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী পরে বললেন, যদি রাগ প্রতিশোধ নেওয়ার সময় আসে আর সে সময় যদি সে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে তার পাকে আল্লাহ পুলসিরাতের পুলের সাথে চেকটে ধরে রাখবেন, সে যাতে পুল থেকে পড়ে না যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ বলেই বক্তব্য শেষ করলাম। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত উপস্থিতি, সবাই দান করবেন। দানের ক্ষেত্রে আপনাদের হাতকে গুটিয়ে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতকে যেন আরো প্রশস্ত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা অন্য ভাইদের জন্য যেমন এই মসজিদ থেকে যে দান করেন, বা আপনাদের গ্রামবাসীকে আমি চিনি, আপনারা যেভাবে দান করেন সেভাবে দান করে আমাদের কাজকে আপনারা সহজ করে দেওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদের দ্বীনি ইলমের বিষয়ে দুটি কথা বলবো। আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করে দেন, মাদ্রাসায় ভর্তি করে দেন। আনাস বিন মালিক হতে একটি কথা রয়েছে, আপনার সেই সময় আনাস বিন মালিকের 100 বছর পার হয়েছিল। তিনি একটা গভর্নর ছিলেন। তাকে এলাকার লোকজন এসে বলছেন, হে আনাস বিন মালিক, এই কথা মনোযোগ দিয়ে শোনেন,
হে আনাস বিন মালিক, আপনার বয়স তো 100 পার হয়েছে, বর্তমান শাসক যেভাবে জুলুম নির্যাতন করছে, আপনি কেন তার জন্য বদদোয়া করছেন না, বা আপনার কোনো পদক্ষেপ নেই কেন? আনাস বিন মালিক তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি আপনাদের মনে নেই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন যে দিন আসছে, এই দিনটি খারাপ হোক কিছু হোক, এই দিনটি ভালো, সামনের যে দিন আসবে আরো ভয়াবহ। তাহলে আমি শাসকের জন্য কেমন করে বদদোয়া করি? তাহলে কি সেই শাসক ভালো আসতে পারে? যেখানে আল্লাহ নবী বলছেন আজকের যে দিন আসছে এই দিনটা ভালো, সামনের যে দিন আসবে সে এর চাইতে আরো ভয়াবহ। তাহলে আজকে আপনি যে ভালো শাসকের জন্য দোয়া করছেন, সেদিন কি ভালো শাসক আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী আনাস বিন মালিক গভর্নর, তিনি বলছেন, আমি কখনো এই দোয়া করতে পারি না। আমি দোয়া করতে পারি, আল্লাহ বর্তমান যে শাসক আছে, আল্লাহ তুমি সেই শাসককে হেদায়েতের পথ দেখাও। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমান যে দিন চলে যাচ্ছে আপনার এটা ভালো, সামনের দিন যে আপনার ভালো হবে, এটা আপনি এই হাদিস থেকে কিভাবে আমল করবেন? আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে না দিয়ে, দ্বীনি ইলমের শিক্ষায় শিক্ষিত না করে আপনি ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুল লাইন নিয়ে পড়ে আছেন। আপনার সন্তানকে আপনি যখন বয়স্ক হবেন তখন কি আপনাকে ভাত দেবে না বৃদ্ধাশ্রমে রেখে আসবে? আপনি কিভাবে বুঝতে পারেন? আপনি কিভাবে মনে করেন আপনার সন্তান আপনাকে সুখে রাখবে? এখন যে দিন যাচ্ছে এটাই ভালো, সামনের দিন আসবে, নবীর কথা 100% বাস্তব ঘটবে, 100% বাস্তব হবে যে সামনের দিনে আরো সমস্যা বেশি দেখা দেবে। তাহলে আপনার সন্তান যদি দুনিয়াবী শিক্ষা অর্জন না করে দ্বীনি শিক্ষা অর্জন করে, তাহলে আপনার জন্য কত উপকার। একজন কোরআন হাদিস জাননেওয়ালা যুবক কখনো তার পিতা মাতাকে কষ্ট দেবে না। একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় শিক্ষিত হয়ে সে কোনোদিন পিতা মাতাকে কষ্ট দেবে না। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় না দিয়ে, দ্বীনিয়াতের শিক্ষা না দিয়ে, এই কুসংস্কার ইহুদি খ্রিস্টানদের শিক্ষা নিয়ে টানাটানি করছেন, আপনি কি সুখে থাকতে পারবেন? খুব সাবধান, কথাটা অনেক কঠোর হয়ে গেল, কিচ্ছু করার নেই। হাদিস আপনাদের সামনে বললাম, আনাস বিন মালিকের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসকদের জন্য দোয়া করতেন। আমাদেরকেও করতে হবে। এখন যে দিন আছে, সামনের দিনে আরো খারাপ হতে পারে। এজন্য আপনার সন্তানকে দিনিয়ার শিক্ষা না দিয়ে আপনি দিনিয়াতের শিক্ষা দিন, তাহলে আপনার জন্য উপকার হবে। আমাদের ফরিদুল ইসলাম ভাইয়ের সন্তানের জন্য অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহ তাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী বড় মাদ্রাসা আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীতে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সামনে তার মাদ্রাসায় যাওয়ার সময় আপনারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্বীনের ভালো একজন খাদেম হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার একটা বৈশিষ্ট্য হচ্ছে, মাদ্রাসা থেকে যারা দাখিল, আলিম, দাওরা পাশ করবে তাদেরকে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন মদিনাতে যাওয়ার তৌফিক দান করে, সে তাফসীরকে বলেন আল্লাহুম্মা আমিন। আরো যারা আছেন, ভর্তির সময় শেষ, আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের উন্নত মানের এই একেবারে নির্ভেজাল তাওহীদের প্রচার প্রতিষ্ঠার সুন্দর একটি দ্বীনি প্রতিষ্ঠান এই মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করার জন্য। মাদ্রাসাটা আমারও নয়, মাদ্রাসাটা ফরিদুল ভাইয়েরও নয়, কারোই নয়। এখানে কোনো স্বার্থ নেই, স্বার্থ শুধু একটাই, তাওহীদের কাজ হবে, তাওহীদের কথা হবে, তাওহীদের আলেম হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদ্রাসাতে আমার নিজের ভাগ্নি দাওরা দিবে, সামনে দোয়া করবেন। আমাদের যে আরো আত্মীয় স্বজন আছে, আমরা চেষ্টা চালাচ্ছি তাদেরকে সেই মাদ্রাসায় ভর্তি করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা